জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রত্যাশা এখনো পূরণ হয়নি, আবারও ফ্যাসিবাদের পথে হাঁটছে দেশ, মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমান সরকারের কর্মকাণ্ডে অভ্যুত্থানের অর্জন ধীরে ধীরে চোরাবালিতে হারিয়ে যাচ্ছে। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে রাজধানীতে 11 দলের গণসমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেইটে 11 দলীয় ঐক্যের এই গণসমাবেশ। গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে এই গণসমাবেশের 11 দলের নেতারা অভিযোগ করেন, গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে সরকার। লড়াইটা এখন গণভোটের রায় বাস্তবায়নের লড়াই, লড়াইটা হলো শহীদদের বিচারের লড়াই। আপনারা আসলে লড়াইতে আসুন, আমরা আর কোনো বিধি চাই না। গতকালের 3টা জায়গায় যে হামলা হয়েছে এটাই প্রমাণ করে আপনার দলের লোকেরা আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা জুলাই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি জানান। যারা জীবন দিয়েছে তাদেরকে রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করতে হবে, শহীদ পরিবারগুলোকে সম্মানের সাথে পুনর্বাসন করতে হবে, যারা আহত পঙ্গু হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। জামাত আমির অভিযোগ করে বলেন, সরকার জুলাই ও জনগণের সঙ্গে প্রতারণা করে আবারও ফ্যাসিবাদের পথেই হাঁটছে। এটা জাতির সাথে সুস্পষ্টভাবে প্রতারণা, এবং তারা সংসদে দাঁড়িয়ে এটা স্বীকার করে নিয়েছেন। স্বীকার করে নেওয়ার জন্য ধন্যবাদ। মনে রাখবেন, এই স্বীকারোক্তির মাধ্যমে আপনারা প্রতারক হিসাবে জাতির সামনে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে নিয়েছেন। পরে মিন্টো রোডে সরকারি বাসভবনে জুলাই গণ অভ্যুত্থানের ওপর স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিরোধী দলীয় নেতা। এ সময় তিনি বলেন, ছাত্র রাজনীতির নামে শিক্ষাঙ্গনে পবিত্র ভূমিকে রক্তাক্ত করছে ছাত্রদল। সেই বাইরের টুকাই, সেই বাইরের সন্ত্রাসী শিক্ষাঙ্গনের পবিত্র অঙ্গনকে তারা কলুষিত করছে, রক্তাক্ত করছে। এই বাংলাদেশের জন্য আমাদের শহীদরা জীবন দিয়ে যায়নি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ছাত্র গণজমায়েতে যোগ দিয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, 11 দলের সামনে বিএনপি তার পতনের গন্ধ পাচ্ছে দেখেই ছাত্রদল ক্যাম্পাস দখলে মরিয়া হয়ে উঠেছে। 11 দলের আন্দোলনের মুখে তাদের পতনের বাণী শুনতে পাচ্ছে। পতন ঠেকানোর জন্য এখন শিক্ষাঙ্গন দখল করতে চায় ছাত্রদলকে দিয়ে। ছাত্রলীগের মতো মাস্তানি করে ছাত্রদল টিকতে পারবে না বলেও মন্তব্য করেন হামিদুর রহমান আজাদ। কোন শিক্ষাঙ্গনে তারা যেমন টিকতে পারে নাই। আব্দুর রহিম, RTV, ঢাকা। কোথাও তাদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ।